পদ্মপুকুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে সঞ্জয় নামে একটি ধনী লোক থাকতেন। তার একটি সুন্দর বাড়ি আর বড় একটি আমের বাগান ছিল, আর সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ও সুস্বাদু আম সারা বছর ধরে থাকত। কিন্তু ভুল করেও কেউ সেই বাগানের কাছে যেত না, কারণ কি রে, তুই আমার বাগানে আম চুরি করতে এসেছিলিস না? এইবার ঠেলা সামলা। এই, তুই দাঁড়িয়ে কি দেখছিস? মার বেটাকে। আরে 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 সঞ্জয় বাবু, আমাকে ছেড়ে দাও। আর আমি কখনোই তোমার আমার বাগানের কাছে আসবো না। আমাকে তুমি ছেড়ে দাও। ওরে বাবা রে, আর ঘর সব ভেঙে দিলে রে। প্লিজ সঞ্জয় বাবু, আমাকে ছেড়ে দাও। কি বলছিস এসব? তোকে ছেড়ে দেবো? তুই আমার বাগানের আম খেয়েছিস, তোকে এত সহজে ছাড়বো না। এই, তুই মারতে থাক বেটাকে। তোরা আমার বাগানের আম খাবি? এত সহজ না বাবা। এই, বেটাকে মারতে থাক, আর যেন কখনো আমার বাগানের আশেপাশে না আসে। মানুষ তো দূর, সঞ্জয় তার বাগানে একটি কাক পক্ষীও বসতে দিত না। এই টুনি পাখি, সরে যা আমার বাগান থেকে, সরে যা। তোরা আমার ফল খেয়ে নিবি নাকি রে? সরে যা এখান থেকে বলছি, খুব খারাপ হয়ে যায় বলেছি। হ্যাঁ, সব তো সব আমার বাগানে এসে চুরিস তোরা। সরে যা বলছি। এবার যদি আসিস, তোদের ঠ্যাং আমি ভেঙে ফেলবো, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর এইদিকে পদ্মপুকুর গ্রাম থেকে একটু দূরে শিশুবাগান নামে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে কান্তি নামে একটি পরী তার ছোট্ট মেয়ে কুসুমকে নিয়ে থাকত। এইভাবেই গ্রীষ্মের এক সকালে পরী যখন খাবার সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছিল, তখন তার মেয়ে কুসুম তাকে বলে, মা মা, তুমি কোথায় যাচ্ছ? এই তো খাবার সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছি সোনা। মা, তোমাকে আমি একটি কথা বলবো? হ্যাঁ আমার সোনা মেয়ে, কি হয়েছে? কি বলবে বলো। মা, তুমি তো জানোই এটা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে ফলের রাজা কে বলো তো? আম। আর আমাকে আম খাওয়ার ইচ্ছে করছে। আসার সময় তুমি আম নিয়ে আসবে। হ্যাঁ। কি বললে তুমি? আম? তাহলে তো আমাকে গ্রামে যেতে হবে, কারণ আমাদের জঙ্গলে তো একটিও আমের গাছ নেই। কিন্তু গ্রামে তো অনেক দুষ্ট লোক থাকে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসার সময় আম নিয়ে আসবো। তুমি কিন্তু আমের লোভে গ্রামে যেও না, কারণ গ্রামে অনেক দুষ্ট লোক থাকে, তারা তোমার ক্ষতি করতে পারে। এটা বলে পরী সেখান থেকে চলে যায় খাবার সংগ্রহ করার জন্য। এরপর পরী খাবার সংগ্রহ করে গ্রামের দিকে যায় আম সংগ্রহ করার জন্য। এরপর পরী গ্রামে গিয়ে সঞ্জয়ের সেই আমের বাগান দেখতে পায়। এটা দেখে পরী বলে, ওরে বাবা রে বাবা রে বাবা, কত বড় আমের বাগান! এত বড় আমের বাগান আমি কখনোই দেখিনি। এখন বাগানের মালিক দেখে ফেলার আগেই যাই, এখান থেকে কয়টি আম নিয়ে যায়। এটা বলে পরী আম নেওয়ার জন্য যেই হাত বাড়ায়, ঠিক তখন সেখানে সঞ্জয় চলে আসে। এই দুষ্টু পরি, থেমে যা। তোর সাহস তো কম নয়, তুই আমার বাগানের আম নিচ্ছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এই মূর্খ, তুই দাঁড়িয়ে কি দেখছিস? একে খাঁচায় বন্দি করে ফেল। সঞ্জয়ের কথা শুনে তার কর্মচারী পরীকে একটি খাঁচায় বন্দি করে দেয়। আরে বাহ, এটা খুব ভালো ব্যাপার। এতদিন পশু পাখি আমাকে জ্বালিয়েছে, এবার পরীও জ্বালিয়েছে দেখছি। যাই হোক, এটা খুব ভালো। পৃথিবীতে পরীর ডিমান্ড অনেক। এখন এই পরীর সাহায্যে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। হ্যাঁ, দয়া করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে আমার একটি ছোট মেয়ে আছে,
আর সেই আম খেতে চাইছিল, আর তাই আমি এখানে এসেছি। আমাকে তুমি ছেড়ে দাও। আমি যদি না থাকি তাহলে সে মারা যাবে। আমাকে তুমি ছেড়ে দাও, বিশ্বাস করো আমি আর তোমার বাগানে কখনো আসবো না। আমাকে তুমি ছেড়ে দাও। আরে এত সহজে তোকে কিভাবে ছেড়ে দিই? তুই হলি আমার কোটি টাকার হিরে মানি সবকিছু। তোকে এত সহজে কিভাবে ছেড়ে দিই বল? তুই যাই বলিস না কেন, তোকে আমি ছাড়বো না। এটা শুনে পরী কান্না করতে থাকে। আর এই দিকে জঙ্গলে পরীর ছোট্ট মেয়ে কুসুমকে একটি ছোট্ট টুনি পাখি গ্রামের ঘটনার কথা বলে। এটা শুনে কুসুম বলে, কি বলছো তুমি? গ্রামের দুষ্ট লোকেরা আমার মাকে খাঁচায় বন্দি করে রেখেছে। মা ঠিকই বলতো, গ্রামের লোকেরা অনেক দুষ্ট। মাকে যদি আমি না বলতাম আমের কথা, তাহলে মা আজকে খাঁচায় বন্দি হয়ে থাকতো না। সব ভুল আমার। যেহেতু ভুল আমার, আমি এই ভুল শুধরে নেব। ছোট্ট টুনি পাখি, চলো, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে পরি বন্ধু, চলো আমার সঙ্গে। এরপর ছোট্ট টুনি পাখি আর ছোট্ট পরী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই গ্রামের দুষ্ট লোক, তোকে ভালোই ভালোই বলছি, আমার মাকে ছেড়ে দে, নাহলে তোর সঙ্গে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে কুসুম সোনা, তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে, নাহলে দুষ্ট লোকেরা তোকেও খাঁচায় বন্দি করে দেবে। চলে যা এখান থেকে। আরে আরো একটি কোটি এসেছে দেখছি। তাহলে পরি, এটাই তোর মেয়ে তাই না? ভালোই তো হলো, মা মেয়ে একসঙ্গে থাকবি। হ্যাঁ, এই মূর্খ, তোকে কি আবার নতুন করে বলতে হবে না রে? একেও বন্দি কর। তুমি এখান থেকে চলে যাও কুসুম সোনা, নাহলে এরাও তোমাকে খাঁচায় বন্দি করে দেবে। তুমি এখান থেকে চলে যাও। তুমি চিন্তা করো না মা, এই দুষ্ট লোকেরা আমার কিছুই করতে পারবে না। তুমি হয়তো জানো না, আমি সাধারণ পরি না। তুমি শুধু দেখো এই দুষ্ট লোকেদের আমি কিভাবে শাস্তা করি। এই যে দুষ্ট লোকেরা, তোমার অনেক অহংকার না? দাঁড়াও, তোমার অহংকার আমি এখনই ভেঙে দিচ্ছি। এটা বলে পরীর ছোট্ট মেয়ে সঞ্জয়ের আমের বাগানকে একটি পাথরের বাগান করে দেয়। এরপর তার মাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। এই যে মানুষ, তুমি তো দেখছি এখনো এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখান থেকে পালাবে, নাকি তোমার আমের বাগানের মতন তোমাকেও পাথর বানিয়ে দেব? আরে না না, বেঁচে থাকলে অনেক আমের বাগান হবে। আমি এখন এখান থেকে পালাই। এই পালা রে। এটা বলে সঞ্জয় আর তার লোক সেখান থেকে পালাতে লাগে। এরপর পরী আর পরীর ছোট্ট মেয়ে খুশি খুশি জঙ্গলে তাদের ঘরে ফিরে আসে।